আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা একটু লং হয়ে যাবে কারণ ভিডিও করতে, করতে কখন যে ভিডিও খুব বড় হয়ে গেছে বুঝতেই পারি নাই। তো এত কষ্ট করে ভিডিও বানিয়ে আর কাটার কোনো ইচ্ছা ছিল না। এজন্য আর কাটাকাটি করা হয় নাই। তারপরও অনেকটা কেটে দিয়েছি। যাই হোক একটু কষ্ট হলেও সবাই দেখে নিবেন। কিন্তু অনেক আপুরা আমার ভিডিও অনেক পছন্দ করেন। ছোট ভিডিও দিলে আপুরা বলে যে, "আপু এত ছোট ভিডিও কেন দিচ্ছ? বড় ভিডিও দিবা।" অনেক আপুরা দেখা যাচ্ছে সংসারে কাজকর্ম করে আমার ভিডিও ছেড়ে দেয়, দিয়ে দেখে আর কাজকর্ম করে। এতে করে তারা উৎসাহিত হয়। যেমন আমি একা হাতে এই বাসার সব কাজ সামলাই। আমার এই কাজগুলা দেখে তো আপুরা অনেক বেশি উৎসাহিত হয় যে, "আপু তুমি যেহেতু একা এই কাজগুলা করো, তোমাকে দেখে অনেক ভালো লাগে। তুমি একা সব কাজ কিভাবে এত এক হাতে করো? তো তোমাকে দেখলে আমরাও অনেক বেশি মানে হই, মানে ইন্সপায়ার হই যে আপু যেহেতু একা হাতে এই কাজগুলা সামলাইতে পারে তাহলে আমরা কেন পারবো না? তো তোমার কাজ দেখে, দেখে আমরাও ভিডিও দেখি আর কাজ করি। তো ভালো লাগে। আবার অনেক আপুরা আছে যে কাজকর্ম শেষ করে দুপুরে খাওয়া-দাওয়ার সময় আমার ভিডিও দেখে, ভিডিও ছেড়ে দেয়, দিয়ে দেখে আর খাবার খায়। তো আমিও কিন্তু এই কাজটাই করি। আমি দুপুরে খাওয়ার সময় কারো না কারো ভিডিও ছেড়ে দিয়ে দেখি আর খাবার খাই। এই কাজটা আমিও করি। তো আমার এতে করে ভালো লাগে। অনেকের ভিডিও আমি দেখি তো ভালো লাগে আমার। তো যাই হোক এখানে আজকে আমি মুরগির মাংস রান্না করব। তাহতা রান্না করব। এটা আরবিয়ান খাবার। মুরগির মাংসের তাহতা। এটাতে শুধু গাজর দিব। আর মুরগি আমি বের করে নিছিলাম। তো এখন কাইটা নিচ্ছি। তো ওইখানে আমি ভাত বসায় দিয়েছি। তারপরে মুরগি যে সিদ্ধ করব ওই পানি বসায় দিয়েছি। তো মুরগি সিদ্ধ করার জন্য আমি পাতিলার মধ্যে পানি দিয়েছি আর অল্প অল্প মশলা দিছি। তারপরে এখন মুরগিটা এই যে ভালো মতো কাইটা ধুইয়া নিব। চামড়াগুলা কিন্তু আমি ফালাই দিব। এই দেশে এই ব্রয়লার মুরগির চামড়া এগুলা খাবার মতো না। আর ব্রয়লার মুরগির চামড়া এমনিতেও আমার এই দেশে হোক আর আমাদের দেশে হোক ব্রয়লার মুরগির চামড়া আমার মনে হয় কেউই খায় না। আর এই জন্য আর লেয়ার মুরগির চামড়াটা অনেক ভালো লাগে। ব্রয়লার মুরগির চামড়া কেউই খায় না আমার জানা মতে। তারপরে এই যে আমি চামড়াগুলো এক এক করে হাত দিয়ে ছুটাই নিচ্ছি। তো বর্তমানে আমি যে ভিডিওগুলো আপলোড করতেছি এই ভিডিওগুলা আম আমার ম্যাডামের ডেলিভারি হওয়ার আগের ভিডিও। আমার ফোনে অনেকগুলা ভিডিও জমা হয়ে গেছিল। তো এগুলো আমি আপলোড করতেছি। তারপর আমার ম্যাডামের যে ডেলিভারি হইছে, ম্যাডাম হসপিটালে গেছে। এই ভিডিওটা আমি আগে শেয়ার করছি। কেননা ভাবলাম যেহেতু ম্যাডামের বেবি হইছে তাহলে আগে এই ভিডিওটা শেয়ার করি। নাহলে আমার ফোনে অনেক ভিডিও জমা ছিল। ওইগুলা আগে আ পরে দিচ্ছি এখন। আর ম্যাডামের যে বেবি হইছে ওইটা আগে শেয়ার করছি। মানে ভাবলাম তাড়াতাড়ি শেয়ার করি এতে করে ভালো হবে। যেহেতু গুড নিউজ অবশ্যই সাথে, সাথে দেওয়াটাই ভালো। তো এখানে যে মুরগির মাংস সিদ্ধ দিলাম আজকে আমি ৩ চুলায় বসাইছি। আর এখানে আমি একটা চুলার টোনার বানাচ্ছি। খুব বেশি চুল পড়তেছে পানির কারণে। তেজপাতা, তারপরে লং, আ কালো জিরা আর মেথি এগুলা দিয়ে আমি একটা টোনার বানাচ্ছি। চুলের গোড়ায়, গোড়ায় দেই আমি। আর এখানে দেখেন আমার ম্যাডামকে বলছিলাম যে পাতাকপি আনতে। তো নিয়ে আসছে লাল পাতাকপি। তো অনেকেই আমার এর আগের ভিডিওতে আমি যখন বলছিলাম যে ম্যাডাম লাল পাতাকপি নিয়ে আসছে। তো অনেকে বলছেন যে এই পাতাকপি অনেক ভালো। হ্যাঁ, এটা অনেক ভালো আমিও জানি। আ মানে এইটা দামি। মানে সবুজটার থেকে ওই সাদা পাতাকপির থেকে এইটা কিন্তু অনেক বেশি দাম। আবার এটা পুষ্টিগুণও অনেক বেশি। এটা আমি ভাজি করছি। আমি জানি না খাইতে কেমন লাগবে যখন কাটতেছিলাম। তারপরেও যেহেতু নিয়ে আসছে একবার ট্রাই করে তো দেখাই যায়। তো অনেকে কমেন্ট করছেন যে ২ টা মানে টেস্ট একই রকম। আবার অনেকেই বলছেন যে ওই সবুজটা রান্না করলে ভালো লাগে এটা সালাদের জন্য। আমার আসলে পাতাকপি যে ভাজি করে খাওয়া যায় এটা আমার ম্যাডামরা এগুলা জানে না। এগুলা যে রান্না করে খায় ওরা শুধু খালি মাছ, মাংস তারপরে এগুলা মানে খাওয়া বুঝে। শুধু যে সবজি রান্না করে খাওয়া যায় কিংবা ওরাই যে পাতাকপি এগুলা সালাদের সাথে মানে খাওয়া জানে। কিন্তু এটা যে রান্না কইরা খাওয়া যায় এটা ওরা জানে না। তো আমি যখন বাজার লেখানোর সময় বলছি যে আমাকে পাতাকপি আর ভেন্ডি আইনা দেওয়ার জন্য, তো আমার ম্যাডামে ভাবছে যে আমি পাতাকপি সালাতের মতো খাবো।
এই জন্য উনি লালটা নিয়ে আসছে, যে লালটার পুষ্টিগুণ ভালো, এর জন্য এটা নিয়ে আসছে। কিন্তু ম্যাডামে জানে না যে আমি রান্না করে খাবো। বললাম না যে ওরা আসলে জানে না যে ওরা এই পাতাকপি এগুলো রান্না করে খাওয়া যায়। ওরা ভাবে যে কাঁচাই খাওয়া যায়। তো যাই হোক, আমি ভাবলাম যে আজকে ভাজি করি, দেখি কেমন লাগে। তো ভাজি করে আমি খাইছি। তো খাওয়ার পরে এখন রিভিউ দিচ্ছি। এটা মানে ভাজিটা কেমন লাগছে আমি বলি। এটা লাগছে আমরা লাল শাক খাই না? তো ওই লাল শাকের মতোই আমার কাছে লাগছে। আর পাতাকপির একটু টেস্ট ছিল, তবে খারাপ লাগে নাই, আমার কাছে ভালোই লাগছে। তো যেহেতু নিয়ে আসছে, খাইয়া শেষ করে ফেলবো। আর সবজি যেহেতু যেমনই লাগুক খেতে হবে। আর ইদানিং সব কিছুই ভালো লাগে, কেন জানেন? কারণ এখানে হুট করে কোনো কিছু পেলে মানে ভালোই লাগে। আমাদের দেশে হইলে হয়তোবা ভালো খাইতে চাইতাম না, কি এরকম মনে হতো। কিন্তু এখানে মানে সবজি-টবজি যেগুলো না খাই প্রতিদিন, তো সেসব সবজি যদি হুট করে এনে দেয়, নিয়ে আসে, তাহলে ওগুলো খেতে ভালোই লাগে। তো আমি তো আগে কোনো সবজি-টবজি খেতাম না, কিন্তু এখন আমার সবজির প্রতি অনেক বেশি একটা আগ্রহ। আমার ভালো লাগে সবজি খেতে। তো এখানে আমি রান্না করার জন্য সবকিছু কেটে নিচ্ছি। তো হচ্ছে কেটে একদমই করে তারপরে রান্না বসাই দিব। কাজী সিয়াম আপু আমাকে কমেন্ট করছে। কাজী সিয়াম আপুর ছেলের নাম। তো আপুর নাম রিয়া মনে হয়। যাই হোক আপু, সরি আমার মনে নাই, তুমি নামটা বলছিলা। তো রিয়া মনে হচ্ছে আপুর নাম। তো আপু আমাকে কমেন্ট করছে, একটা কিছু জানতে চাইছি, কিন্তু আমি ভিডিওগুলা আপলোড করতে পারি নাই তখন। কেননা আমি আগের ভিডিওগুলো আপলোড দিচ্ছি, তো এর জন্য এডিটিং করা ছিল, এর জন্য মানে বলতে পারি নাই। তো আপুর ফোন ইদানিং খালি হ্যাক হচ্ছে। তো হ্যাক হয়ে হোয়াটসঅ্যাপ, তারপরে ফোনে যত যত অ্যাপস আছে সব নিয়ে যাচ্ছে। তো এটার করণীয় কি? তো এটার করণীয় প্রথমত জিমেল পাসওয়ার্ড চেঞ্জ করা। আর জিমেল পাসওয়ার্ড যদি চেঞ্জ না করো, তাহলে তুমি করবা, ফোন একদম সব কিছু অ্যাপস ডিলিট করে একদম নতুন জিমেল খুলে তারপরে নতুনভাবে সব কিছু অন করো। আর ফোন অচেনা কারো হাতে ফোন দিবা না। কেননা জানো, অচেনা হোক আর চেনা হোক, ফোন জিনিসটা কারো হাতেই দিবা না। আর জিমেল পাসওয়ার্ড এগুলো কাউকে দিবা না, কারণ জিমেল পাসওয়ার্ড যদি কেউ জেনে থাকে, তাহলে যে কোনো সময় তোমার ফোনে যাবতীয় যা আছে সব কিছু হ্যাক করে নিতে নিতে পারবে। এই জন্য জিমেল যখন ক্রিয়েট করবা, বানাবা নতুন জিমেল, তখন কি করবা, পাসওয়ার্ডটা একটা ডায়েরিতে লিখে রাখবা যত্ন সহকারে। ওইটার পাসওয়ার্ড কাউকে দিবা না, কারণ জিমেল পাসওয়ার্ড জানলেই তোমার আইডি, ফোনে যত কিছু সব কিছু হ্যাক করা সম্ভব। ঠিক আছে? তো যা যা আছে ফোনে এগুলা আগের জিমেল দিয়া, আর না চালিয়ে নতুন করে জিমেল খুলে তারপরে চালাও, আর পাসওয়ার্ডটা কাউকে জানাবা না। আর হোয়াটসঅ্যাপ, আর যেগুলো অ্যাপস আছে, হোয়াটসঅ্যাপ তুমি তো ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খুলো। তো হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার দিয়ে খুলবা, ঠিক আছে? ফোন নাম্বার দিয়ে খোলার পরে ওই মানে ফোন নাম্বার, তুমি তোমার ফোন যদি কারো হাতে যায়, তাহলে কি করবে, সে কিন্তু মনের ভিতর যদি শয়তানি থাকে, তাহলে হোয়াটসঅ্যাপ অন্য অ্যাপস চালু করতে পারবে। যেমন ধরো তোমার তার ফোনে হোয়াটসঅ্যাপ লগ ইন দিয়ে তোমার হোয়াটসঅ্যাপের নাম্বারটা তার ফোনে বসালো, তারপর একটা কোড নাম্বার আসলে তোমার ফোনের থেকে কোড নাম্বারটা নিয়ে তারপরে উনি ওখানে অ্যাড করে দিল, তাহলে কিন্তু সে খুলতে পারবে। এই জন্য ফোন কিন্তু যার তার হাতে দেওয়া উচিত না। ঠিক আছে? তো এটা মানে অ্যাপসের ক্ষেত্রে। আর যদি জিমেলে ফেসবুক কিংবা ইউটিউব থাকে, তাহলে ওইগুলা ওই যে জিমেলের পাসওয়ার্ড জানলে হ্যাক করা সম্ভব। তো পাসওয়ার্ড জিনিসটা কাউকে দিতে হয় না। তা আপু, আশা করি আমি জানি না কতটুকু তোমাকে বুঝতে মানে বুঝাইতে পারছি। তো যদি না বুঝো তাহলে আবারও কমেন্ট করো, সমস্যা নেই। আমি কমেন্টের রিপ্লাই অবশ্য দিয়েছি, তারপর ভিডিওর মাধ্যমে আমি বলে দিলাম। আর আমার কোনো আপু আমাকে যদি কোনো প্রশ্ন করে, তো আমি যদি রিপ্লাই না করি কিংবা আমি ওটার উত্তর না দিতে পারি, আমার কাছে পরে খুবই খারাপ লাগে। কেন দিলাম না, কারণ আমার ভিডিও তারা দেখে, এখন তারা একটা বিষয় আমার কাছে জানতে চাইতেই পারে, তাই না?
তো সেই ক্ষেত্রে আমি যদি দেখেও ইগনোর করি, উত্তর না দেই, তাহলে এই জিনিসটা আমার কাছে খারাপ লাগে। এখন কার কাছে কেমন লাগে আমি জানি না। আমি চেষ্টা করি আমি সবার কমেন্টে রিপ্লাই দিতে। এমনকি আপুরা যে প্রশ্ন আমাকে করে আমি সেগুলার রিপ্লাই দিতে। আমি কিন্তু এক ধাঁচে সবাইকে আপু, আপু বলি। তো জানি না আপুরাই আমার ভিডিও বেশি দেখে, ভাইয়ারা হয়তোবা দেখে না। আমি জানি না কোনটা ভাইয়া কোনটা আপু, কারণ অনেক আপুদের অ্যাকাউন্টের নাম দেখা যাচ্ছে যে ছেলেদের নাম লেখা, কিন্তু দেখা যাচ্ছে বলে যে আপু আমি মেয়ে। তো সেই ক্ষেত্রে আমি সবাইকে আপু বলি। এখন ভাইয়াকে আমি আসলে জানি না। তো যাই হোক, ওইখানে আমি করছিলাম, এই যে পাতাকপি ভাজিটা বসাচ্ছিলাম। তো পাতাকপি ভাজি বসানোর পরে দেখি যে লাস্টে ভাজিটা কালার দেখে না একবার মনে হইতেছে কি লাল শাক ভাজি করতেছি এরকম। তবে টেস্ট ভালো ছিল। টেস্ট আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগে নাই। টেস্ট টেস্ট যে খাবার খেলে মানে শরীরের জন্য উপকার, সেটাই তো খাওয়া ভালো, তাই না? তো যাই হোক, পাতাকপি ম্যাডাম বড় বড় 2টা নিয়ে আসছে। আজকে তো অর্ধেকের কম ভাজি করছি, অল্প একটু। আমার আবার কি, আমি যে একদিন বেশি করে রান্না করে ফ্রিজে বক্স ভরে রেখে দিব, তারপরে ওইটাকে আবার কয়েকদিন গরম করে করে খাবো, এই জিনিসটা আমি খাই না। কেননা আমার বাসি জিনিস খাইতে ভাল লাগে না। যেমন ধরো এই যে পাতাকপিটা ভাজি করতেছি না, এটা ভাজি করার পর অনেকটুকু হয়েছে। আমি কিন্তু অত বেশি খাবার খাই না, আমি খুব কম খাবার খাই। তো এখানে যতটুকু ভাজি করছি, এই ভাজিটুকু আমি 3 দিন ভরে খাইছি। তারপর লাস্টে একটু ছিল, পরে ফালাই দিয়েছি। ভাবলাম যে না, 3 দিন খাইয়া ফেলছি, এটাই অনেক বেশি। এর চেয়ে বেশি যদি আবার খাইতে যাই, তাহলে দেখা যাচ্ছে যে আমার পেটে সইবে না। কারণ বাসি জিনিস আমার এখানে খাওয়া অভ্যাস নাই। সবসময় ফ্রেশ খাবার খাই, যখন যেটা রান্না করি তখনই সেটা খাই। তো এই জন্য বাসি জিনিস আমারও খেতে ভাল লাগে না। তারপর পেঁয়াজ মরিচ এগুলো ভাইজা তারপরে পাতাকপি দিয়ে দিলাম। এখন আমি অল্প অল্প করে মশলা দিব। যেমন ধরো আমি একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিব, আর সামান্য পরিমাণের মরিচের গুঁড়ো দিছি। জানি না পাতাকপিতে কে কে এগুলা দেয়, কিন্তু আমি দিলাম যেহেতু পাতাকপিটা লাল। তো ভাবতেছিলাম যে কিভাবে ভাজি করব। তো যাই হোক, আমার যেভাবে মনে হয়েছে যে না এভাবে দেওয়া উচিত, তাহলে এভাবে দিই। আসলে রান্নাটা অনেক অনেক নিজের কাছে। যেমন ধরেন এক রান্নায় কিন্তু এক একজন এক একভাবে রান্না করে। যেমন মুরগির মাংস ভুনা, এক একজনে কিন্তু এক এক প্রসেসে রান্না করে। রান্না কিন্তু একই জিনিস, একই, কিন্তু এক একজনে এক একভাবে রান্না করে। তো রান্না সব নিজের কাছে, যে এই রান্নার মধ্যে মানে কোন জিনিসটা দিলে আরো ভালো হবে রান্না, এইটা আইডিয়া করে দিলেই রান্না সুস্বাদু হয়। তো এখানে আমি ওই চুলায় পাতাকপি ভাজি বসাই দিয়ে এই চুলায় আমি আমার ম্যাডামদের জন্য রান্না করতেছিলাম, তা রান্না করতেছিলাম। তো এখানে পেঁয়াজ মরিচ তারপরে টমেটো এগুলো সুন্দর মতো আমি ভাইজা নিছি। এখন টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1.5টা টমেটো পেস্ট দিচ্ছি। দেওয়ার পরে আমি সুন্দর মতো কিছুক্ষণ তেলের মধ্যে ভাইজা নিব। আদা রসুনও কিন্তু দিয়ে ফেলছি। তো আমি আমার কিছু কিছু রান্না এখানে শেয়ার করি না, কেন জানেন? কারণ এইসব রান্না আমাদের বাংলাদেশে কেউই খাবে না। এজন্য আমি অনেক সময় শেয়ার করি না। আবার মাঝে মাঝে মনে হয় যে না, অনেক আপুরা তো প্রবাসে থাকে, হয়তো বা আপুরা যদি এসব রান্না না করে থাকে, তাহলে নতুন নতুন রেসিপি তাদের ম্যাডামদের রান্না করে খাওয়াবে, দেখুক। এই জন্য আমি শেয়ার করি ওই আপুদের জন্য, যে আপুরা, যেসব আপুরা প্রবাসে থাকে, তারা আমার রান্না দেখে হয়তো রান্না করলে, তারা যদি এসব রান্না না পারেন, রান্না শিখবে, আমারটা দেখে হয়তো করলো, ম্যাডামদের নতুন কিছু খাওয়াইলো। এই জন্য আমি মাঝে মাঝে শেয়ার করি। তবে একটা আপু আমার কাছে সালোনা রেসিপি চাইছে, আমি অবশ্যই দিব। কারণ ওই দিন রান্না করছি, হাতে সময় ছিল না, এই জন্য দেওয়া হয় নাই। তবে ইনশাল্লাহ সালোনার রেসিপিটা আমি খুব শীঘ্রই দিব। তারপরে এই যে মশলা দিলাম পরিমাণ মতো। আমি এই যে মুরগির যে সিদ্ধ করছি না, ওই সিদ্ধ করার যে পানিগুলো, ওই পানি আমি এই যে কাপ দিয়ে দিয়ে দিলাম। মুরগির মাংসে সিদ্ধ পানি দিয়া রান্না করতেছি। তো যাই হোক, এভাবে সুন্দর মতো এই যে রান্না করলাম। এখন মশলাটা ভালো মতো কষায় নিব। কষানো শেষ হইলে বাকিগুলা আমি করব। মানে এত পরিমাণে শীত পড়ছে আজকে 2-3 দিন যাবত। আমি মানে এই পর্যায়ে এসে যে এরকম শীত পড়বে আমি কখনোই ভাবি নাই। আমি যে সকালবেলা কাজ করে আসছি, এখন আমি আমার রুমে রাস্তা করে রেস্ট নিচ্ছি একটু। আমার হাত পা পুরা বরফ হয়ে গেছে। আর আজকে রাত্রে ঘুমানোর সময় কি হয়েছে জানেন?
আমি ফ্যান ছেড়ে, টেবিল ফ্যান আছে একটা, ওইটা আমি ছেড়ে ঘুমাই। এখন তো এসি ছাড়ি না, তো টেবিল ফ্যান ছেড়ে ঘুমাই। তো আজকে আমি হচ্ছে একটা কম্বল গায়ে দিছি, আর ওই ফ্যানের পাওয়ার আমি একে দিছি। তারপরও আমাকে এত ঠান্ডা লাগতেছিল রাতের বেলা। এখন আমি, আমার পাশে কিন্তু আরেকটা কম্বল ছিল, আমি চাইলে ওই কম্বলটা মেলে কিন্তু ডাবল কম্বল নিয়ে ঘুমাইতে পারতাম। কিন্তু মানে ওই যে আমি ঘুমায় ঘুমায় মানে আমার ঠান্ডা লাগতেছে, কিন্তু আমার ওই যে উঠে যে আমি আরেকটা কম্বল মানে ডাবল কম্বল নিব, আরেকটা কম্বল যে মেলে আমি গায়ে দিব, সেটা এটা আমার হচ্ছিল না। এরকম মানে ঘুমের মধ্যে এরকম ফিল করতেছি যে ঠান্ডা লাগতেছে, আবার উঠে যেই করব ওটা গায়ে দিব আরেকটা কম্বল, সেটা আমি মানে পারতেছিলাম না, এরকম একটা অবস্থায়। পরে হচ্ছে সকালবেলা আমি হচ্ছে 4:30টার সময় আমি ফ্যান অফ করে দিছি, ফ্যান বন্ধ করে দিছি। তারপর ঘুম থেকে উঠে পরে দেখি এত ঠান্ডা। আর আমার ওয়াশরুমে তো মনে করেন যে গরম পানি নাই, গিজার নাই। তো আমি ওই ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধুইছি, ফ্রেশ হয়েছি ওই ঠান্ডা পানি দিয়েই। কী করবো কষ্ট করে, একটা পানির ওই যে কেটলি, ইলেকট্রিক কেটেল নিয়ে আসছি, ওইটা পানি গরম করি না, আলসামি লাগে, যেন করা হয় না। তারপরে দেখেন একটা স্ট্রবেরি, আমার ম্যাডামে 3 বক্স স্ট্রবেরি নিয়ে আসছে, তো অনেকগুলো পচাই ছিল, ফালানো গেছে। তো আমি হচ্ছে একটা বের করছি, আমি কখনো খাই না এটা, আমার ম্যাডামের মেয়েরাই খায়, তো ওদেরকে ধুয়ে ধুয়ে দিই, কিন্তু আমি খাই না। তো আজকে একটা রান্না করতে করতে বের করলাম, বের করে দেখি যে স্ট্রবেরিটা ভালোই মিষ্টি ছিল। এটা আবার একটু টক টক লাগে, কিন্তু এটা আবার খেতে ভালোই ছিল। তো আমি একটা দাঁড়ায় দাঁড়ায় একটা স্ট্রবেরি খাচ্ছিলাম আপনাদের সামনে, আর শেয়ার করতেছিলাম। আর ওইদিকে রান্না আমি বসাই দিয়েছি, রান্না ওইদিকে হচ্ছে। তারপরে আমি কিন্তু রান্না বান্না করার সময় কিছু খাই না। আর আমি খাওয়া দাওয়া কিন্তু খুবই কম শেয়ার করি আপনাদের সাথে। আমি খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করতে কেন যেন আমার ভাল লাগে না, এই জন্য কাজকর্মগুলাই শেয়ার করি। খাওয়া দাওয়ার অনেকে আসে যে দেখি এসে ক্যামেরার সামনে খায়, তখন কেন যেন লজ্জা করে। তবে চেষ্টা করব কখন কি খাই, কি করি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করার। কেননা আমার সব কিছুই যেহেতু আপনারা দেখেন, পছন্দ করেন, অবশ্যই খাওয়া দাওয়ার ভিডিও পছন্দ করবেন। যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমি চেষ্টা করব। তারপরে এই যে মুরগির মাংস দিয়ে সুন্দর মতো কষাচ্ছিলাম। এখন আমি হচ্ছে গাজরও মনে হয়, হ্যাঁ গাজরও দিয়ে দিছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন সুন্দর মতো একটু রান্না বান্না করব। তারপরে হচ্ছে হয়ে যাবে, হয়ে গেলে বাকি প্রসেসিং করব। তো এই তাহতা রান্না হচ্ছে আমি এর আগে অনেকের আগে আমি ভিডিও শেয়ার করছিলাম, তো ইদানিং করা হয় না, কেননা এই রান্না বাংলাদেশে কেউ পছন্দ করে না, এর জন্য করা হয় না। কিন্তু আজকে আমি করলাম, কেননা প্রবাসী আপুরা হচ্ছে তাদের জন্য উপকার হবে, এই জন্য করলাম। তারপরে এই দেখেন মুরগির মাংস এক 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 করে উঠাই নিচ্ছি, মাংসগুলো উঠাই নিচ্ছি। আর বাকি যে তরকারিগুলো এইগুলো পাতিলের মধ্যে রাখবো, এগুলো দিয়ে বাকি প্রসেসটা কিভাবে করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি চেষ্টা করছি আমি রান্নাঘরে কি কি কাজ করি সেটা শেয়ার করার জন্য। তারপরও আরও কিছু কাজ করা মানে শেয়ার করতে পারি না এখানে, কেননা ভিডিও ওগুলা যদি এই ভিডিওর সাথে অ্যাড করে দিতাম অনেক বড় হয়ে যেত ভিডিও, আধা ঘন্টার বেশি হয়ে গেছিল। পরে আবার ডিলিট করে ওগুলা ওখান থেকে সরাইছি, ভাবলাম যে ওগুলো অন্য একটা ভিডিওতে শেয়ার করবো না, সমস্যা নাই। তারপরে এই যে এই তরকারিটা অর্ধেক উঠাই নিলাম, আর বাকি অর্ধেক এই যে আমি বড় হটপট নিচ্ছি, হটপটের নিচে আমি তরকারিগুলাই যে দেখেন এইভাবে সুন্দর মতো বিছাই দিচ্ছি হটপটের নিচে। তো এটাই না, এটা এই জন্য এটার নাম হচ্ছে তাহতা, মানে নিচে তরকারি উপরে ভাত আবার উপরে তরকারি, এই জন্যই তাহতা মানে নাম। নাম কি ভাই, নাম শুনলে আপনারা হাসেন না কেউ, এখানকার নামই এগুলো। প্রথম প্রথম আমি যখন এগুলা এসে খাবারের নামগুলো শুনতাম, তখন আমি হচ্ছে হাসতাম একা একা যে কি নাম, আর কোনো নাম নাই, এগুলো হচ্ছে খাবারের নাম। তো কথায় আছে না, এক দেশের গালি এক দেশের বলি, তো বিষয়টা হচ্ছে এইরকমই। তো যাই হোক, ওদের দেশের ভাষা অনুযায়ী ওদের কাছে এগুলা অনেক ইয়া নর্মাল বিষয়, কিন্তু আমাদের দেশের মানুষ যখন এইসব খাবারের নাম শুনে তখন হয়তো বা তারা অনেক অবাক হয়। আর এটা হচ্ছে অনেকেই অনেক কিছু শেয়ার করি বলে তাদের মানে মাইন্ডে লাগে কেন এইগুলা শেয়ার করি। তা আমার ভিডিওতে আপনারা কি দেখবেন, আমি হচ্ছে আরবিয়ানদের জিনিসপত্র শেয়ার করব না তো কি শেয়ার করব? বেশিরভাগ আমার চ্যানেলে আপুরা আমার ভিডিও দেখে, কারণ ওরা আপুদের হচ্ছে আরব দেশ সম্পর্কে জানতে চায়।
তো তাদের তারা জানতে চায়, নাইলে তারা আমাদের প্রবাসী মেয়েদের ভিডিও তারা কেন দেখে, আরও আরব দেশ সম্পর্কে জানতে চায়, তাদের কালচার সম্বন্ধে বুঝতে চায়, এমনকি তারা কিভাবে জীবনযাপন করে। অনেকে মনে করেন যে আরব দেশ মানেই হচ্ছে অনেক মানে পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে মানুষজন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক সুন্দর, এরকম হয়তো মনে করে। হ্যাঁ, আরব দেশ পরিষ্কার, আমাদের দেশের মতো রাস্তাঘাট নোংরা না। যেমন ধরেন আমার মা নিজেই আমাকে ফোন দিয়ে বলতো কি যে এই দেশে কি মশা মাছি আছে কিংবা তেলাপোকা ইঁদুর এগুলো আছে। দেখেন আমার মার ধারণাই এমন ছিল যে সে হয়তো ভাবতো বিদেশে মশাও নাই, মাছিও নাই, ইঁদুর তেলাপোকাও নাই, এই জিনিসগুলা ভাবতো বিধায় আমাকে জিজ্ঞাসা করছে। তো এরকম অনেকের ধারণা আছে যে হয়তো বিদেশে এটা নাই ওইটা নাই। তো আমাদের ভিডিওতে যে আমরা জিনিসগুলো তুলে ধরি, তা এগুলা দেখলে হয়তো বা তাদের ধারণা আসবে যে আসলে বিদেশেও আমাদের দেশের মতো সব কিছুই আছে। বিদেশ বিদেশ নাম যে বিদেশ, এর জন্য যে এখানে কিছু থাকবে না তা কিন্তু না, এখানেও সব কিছুই আছে। তো আমার এই এই ভিডিওগুলা যারা পছন্দ করেন, আমি হচ্ছে তাদের জন্যই ভিডিও বানাই। যাদের মাইন্ডে লাগে আমার ভিডিও দেখে যে আমি কেন তাদের বিষয়ে শেয়ার করি, তারা তারা প্লিজ আমার ভিডিও দেখেন না, ঠিক আছে? আমার ভিডিও দেখার দরকার নাই আপনাদের। আমি হচ্ছে যে এসব আপুরা আমার ভিডিও পছন্দ করে, নিয়মিত দেখে, সুন্দর সুন্দর কমেন্ট করে, অনেক অনেক ভালোবাসা দেয়, আমি সেসব আপুদের জন্য আমার ভিডিও বানাই, কারণ তারা আমার ভিডিওর অপেক্ষায় থাকে যে আমি কখন ভিডিও আপলোড করব। তো এখানে আমি এই যে টোনার বানাই নিছি, টোনারটা আমি সুন্দর মতো ছেঁকে বোতলে ভরতেছি। তো এটা আমি ফ্রিজে রেখে দেবো। প্রতিদিন আমি হচ্ছে অল্প অল্প নিয়ে আমি চুলের গোড়ায় গোড়ায় দেই। এতে করে আমার চুল পড়া অনেকটা কমে গেছে, আর এটা চুলের জন্য অনেক উপকার, কারণ এগুলো সব ন্যাচারাল প্রাকৃতিক জিনিস, ন্যাচারাল জিনিস। তো বানানো শেষ, এখন ভিডিওটা শেষ করতেছি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।